পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে। এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে, নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না। আর দায়ুস শুকুরের রক্ত, শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু, এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না, শয়তানে টাচ করে না, এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে, ফায়াস্তাহিল্লু সারিখা, আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে। সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে, এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে, এটা কাল্পনিক নয়। শয়তান বাস্তব, বাস্তবে শয়তানে টাচ করে, এই জন্য কেঁদে ওঠে। শয়তান কাল্পনিক নয়, বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে। মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, সব সময় দুইটা বন্ধু থাকে। জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে। আমার সাথে আছে, আপনার সাথে আছে। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়েতের রাস্তা খুলে যাবে। আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন, হেদায়েতের রাস্তা কোনোদিন খুলবে না। সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে, একটা হচ্ছে ফেরেশতা বন্ধু আর একটা হচ্ছে শয়তান বন্ধু। আপনার